এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল। এসআইআর এ তাড়াহুড়োর অভিযোগে মামলা। তৃণমূলের পক্ষে মামলা দোলা সেনের। কাল সুপ্রিম কোর্টে তৃণমূলের মামলার শুনানি। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, আরো বিস্তারিত জানাবে। মৈত্রেয়ী, দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দোলা সেন এবার মামলা করলেন সর্বোচ্চ আদালতে এবং সেখানে এসআইআর করার জন্য তাড়াহুড়ো করা হচ্ছে সেই অভিযোগ তুলে এবার মামলা করা হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি সেই রিট পিটিশন ফাইল করা হয়েছে এবং আগামীকাল এই মামলার শুনানি হতে পারে বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে। এর আগে তামিলনাড়ু সরকারের কার্যকরী তরফ থেকেও কিন্তু এসআইআর এ তাড়াহুড়ো করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল এবং আজকেও রাজ্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে তারা মেনশন করেছিলেন বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে যে তাড়াহুড়ো করা হচ্ছে, যাতে প্রচুর মানুষ আতঙ্কে রয়েছে। ফলে সব মামলার আগামীকাল একই সঙ্গে শুনানি হবে বলে সেই সম্ভাবনা আমরা জানতে পারছি সম্প্রচারণের। এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর স্থগিত করার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ থেকে বিজেপিকে কড়া আক্রমণ। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। কেন? আপনাদের আমি ডেটটা বলে দিচ্ছি। আজকে নভেম্বরের কত তারিখ? 10 তারিখ। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। সাধারণ মানুষ নয়, বিএলওদের উপরও মানসিক চাপের অভিযোগ। এসআইআর নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। বিজেপিকেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দেখেছি একজন মারা গেছেন, আসলে তাদের উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে, খুব স্যাড। টিচাররা, প্যারা টিচাররা তারা স্কুলে টিচারই করে, একদিকে স্কুলের প্রেশার, তারপর তো আবার চাকরি খেয়ে নিল আর দোষ দিল আমাদের। এই যে 14 জন মারা গেছে, ইলেকশন কমিশন থেকে কোনো কন্ডোলেন্স মেসেজ দেওয়া হয়েছে? কি যায় আসে ওদের? কে মারা গেল না মারা গেল, নিজেরা ভালো থাকলেই হলো। এনআরসিতে কত মানুষ মারা গেছে, হয়েছে? মানুষের হৃদয় কাঁদছে, বিজেপি হাসছে। আগামী দিন এমন আসবে, আপনারা কাঁদবেন, মানুষ আসবেন। অনুপ্রবেশ নিয়ে বিজেপিকে আক্রমণ। সীমান্তে নিরাপত্তার ব্যর্থ কেন্দ্র। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া। তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কি করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফ কে দিয়ে, সাধারণ লোকের উপর গুলি চালাচ্ছ। চা বাগান, চায়ের দোকানে বসে আছে, তাকে গিয়ে মারছো ধরে। প্লেন কার হাতে? ট্রেন কার হাতে? সেন্ট্রাল এজেন্সি কার হাতে? বর্ডার কার হাতে? সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট, দেন ইউ সে অ্যাবাউট খুশবৈঠিয়া। অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশের করিডোর তৈরি হয়েছে, কটাক্ষ অমিত শাহের। भाइयों बहनों, उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक बनाया है। हमें नहीं चाहिए घुसपैठिए के वोट, हम तो सासाराम के युवाओं के वोट से, हमारी जीविका दीदी के वोट से जीतने आए। भाइयों बहनों, उन्होंने घुसपैठिया कॉरिडोर बनाना चाहते हैं और नरेंद्र मोदी जी इंडस्ट्रियल कॉरिडोर बनाना चाहते हैं। इंडस्ट्रियल कॉरिडोर बनाना। এসআইআর ফর্ম ফিল আপে বিজেপির বাধা। পঞ্চায়েত সদস্যের অনুমতি ছাড়া ফর্ম ফিল আপ নয়, বিজেপির পঞ্চায়েত সদস্যের ফতোয়া। দত্তপুকুরের চালতাবেড়িয়ার লোকনাথ পল্লীতে উত্তেজনা। তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় চড়াও হওয়ার অভিযোগ। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীর কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করে তাদেরকে সুবিধা করার চেষ্টা করি। 257 পার্টির যিনি বিজেপি সদস্য সীমা সাহা, তিনি বলছেন তার পরামর্শ ছাড়া এখানে ফর্ম ফিল আপ করা যাবে না এবং রীতিমতো তার উপরে চড়াও হচ্ছে, তাকে মারের হুমকি দিচ্ছে। তারপরে যখন গ্রামবাসীরা প্রতিবাদ করেছে
তখন উনি বিভিন্ন রকম প্রশ্ন করছেন। বিজেপি তার পঞ্চায়েত বুথ বলে সে সাধারণ মানুষকে যা ইচ্ছা তাই করবে, ফর্মটা ফিল আপ করতে দেবে না, এটা তো ঠিক নয়। একজনে এখানে এসে যে আমার পার্টের আগের সাসপেন্ডেড বিএলও সে এসে এখানে ফর্ম ফিল আপ করেছিল। লোকেদের ভুল বোঝাচ্ছিল যে আমরা পঞ্চায়েত থেকে এসেছি, পঞ্চায়েতের নিয়োগ প্রাপ্ত। আমার ওখানটাই আপত্তি ছিল। বর্তমানে তৃণমূল দল আর পঞ্চায়েত প্রশাসন বলতে তো আলাদা বলতে কিছু নেই, সব মিলেমিশে একাকার। যাই তৃণমূল দল তাই প্রশাসন সদস্য। সেখানে আমার এলাকাবাসীর তো বোঝা উচিত যে পঞ্চায়েত থেকে পাঠানো আর তৃণমূল দল থেকে বসা সম্পূর্ণ আলাদা জিনিস। এটাই আমার উদ্দেশ্য ছিল। অসম সাহসী নাবালিকা টোটো চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। নাবালিকা 100 ডায়াল করতেই জালে অভিযুক্ত। ঠিক কি হয়েছিল, কিভাবে গ্রেফতার অভিযুক্ত জানাবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দেখো সমস্ত যেটা জানা যাচ্ছে যে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে কিন্তু ওই যে নাবালিকা, সেই নাবালিকা তার দাদার বাড়িতে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু যে টোটো চালক, অভিযুক্ত টোটো চালক যিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে টোটো চালকের পাশে বসতে বাধ্য করেন এবং শুধু তাই নয়, টোটো চালকের যে সিট সেই সিটের পাশে বসিয়ে তাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে। এবং শুধু তাই নয়, এই নাবালিকা কিন্তু দাদার বাড়ির সামনে গিয়ে কোনো মতে এই টোটো থেকে নেমে স্থানীয়দের সাহায্য নিয়ে 100 নম্বর ডায়ালে ফোন করে এবং ফোন করার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে পড়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে এই টোটো চালককে গ্রেফতার করে। ইতিমধ্যেই ওই নাবালিকাকে কিন্তু কোচবিহারের যে হোম, সেই হোমে নিয়ে যাওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। রাজগঞ্জের বিডিও তাকে চেনেন। সোনা ব্যবসায়ী খুনে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃত তুফান থাপার। অভিযোগ, এই তুফানই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ, যা মানতে চাননি বিডিও। তিনি দাবি করেছিলেন কেউ তার ঘনিষ্ঠ নন, কিন্তু তুফান থাপার পর্দা ফাঁস করে দিলেন। তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না, ভিডিও বলছে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কি বলবে? আমার চিনে। নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। খুনের অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেফতার করে পুলিশ। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না, ভিডিও বলছে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কি বলবে? আমার চিনে। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ তার বিরুদ্ধে। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন নিহত স্বপন কামিল্লার বাড়ির মালিক গোবিন্দ বাগ। চুরিতে অভিযুক্ত অশোক কর। এখানে সারও মেরেছিল, সারের চামচারাও মেরেছিল আমাকে 2 চাপড় চোট। তারপরে বাড়ি থেকে যে যেমন পেরেছে, কেউ বেল্ট দিয়ে মেরেছে, কেউ লাঠি মেরেছে, কেউ আমাকে যেমন মেরেছে ওকে তেমনই মেরেছে, ওই বেল্ট লাঠি। আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনা? আপনাদের কাছে নামগুলো শুনছি। ওনাকে তুলে নিল, ওনার ঘরে কে নিয়ে গেল? এটা ভিডিও অফিসার সঙ্গে আরো 4-5 জন ছিল। আমাকে একটা গাড়িতে তুললো, তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, নিউ টাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম। সোনার দোকানের যিনি মালিক, স্বপন কামিল্লার বাড়ির মালিক, তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি আপনাকে বলছি শুনুন, আমি তো এত বোকা নই, আইন তো জানি, আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। স্বপন কামিল্লা খুনের ঘটনায় ধৃতদের মধ্যে ঠিকাদার তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত, কিন্তু বিডিও তা মানতে চাননি। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না,
কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না, ভিডিও বলছে তোমাকে চেনে না, তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কি বলবে? আমার চিনে, আমার চিনে, আমার চিনে। নিউজ 18 বাংলা।